الذين يحملون العرش ومن حوله يسبحون بحمد ربهم ويؤمنون به ويستغفرون للذين آمنوا ربنا وسعت كل شيء رحمة وعلما فاغفر للذين تابوا واتبعوا سبيلك وقهم عذاب الجحيم الذين يحملون العرش যারা আরশ গ্রহণ করেন, যাদেরকে আল্লাহ তাআলা আরশ বহন করার দায়িত্ব দিয়েছেন, ওয়ামান হাওলাহু এবং তার চতুর্দিক দিয়ে যারা রয়েছে, ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম তারা আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেন, তাসবিহ পাঠ করেন, ওয়া ইউমিনুনা বিহি এবং তারা আল্লাহর প্রতি ঈমান রাখেন, ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু আর মুমিনদের জন্য আল্লাহ তাআলার কাছে তারা ক্ষমা চায়। সুবহানাল্লাহ। মুমিনদের জন্য কি চায়? ওয়া ইস্তাগফিরুনা লিল্লাযিনা আমানু মুমিনদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়। ডেকে ডেকে বলে রব্বানা ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতাও ওয়া ইলমান ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাক। আর আল্লাহকে ডেকে ডেকে বলে, হে আমাদের রব, হে আমাদের সৃষ্টিকর্তা, হে আমাদের পালনকর্তা, আপনার রহমত জ্ঞান দ্বারা সব কিছু পরিব্যাপ্ত করে রেখে দিয়েছেন। অতএব যারা তওবা করেন, ফাগফির লিল্লাযিনা তাবু যারা তওবা করে, খাঁটি দিলে তওবা করে, আপনি তাদের তওবাগুলো কবুল করে নিন, তাদেরকে ক্ষমা করে দিন। আর আপনার পথকে যারা অনুসরণ করে তাদেরকে আপনি ক্ষমা করে দিন। এরপরে রব্বুল আলামিন জানিয়ে দেন ওয়াত্তাবাউ সাবিলাকা ওয়াকিহিম আযাবাল জাহিম আর ফেরেশতারা সেই সকল বান্দাদের জন্য জাহান্নাম থেকে রক্ষার দোয়া করে প্রতিনিয়ত। সুবহানাল্লাহ। আয়াতের ভিতর আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার জন্য ফেরেশতারা যেই সকল ঈমান রাখে, যেই সকল মুমিন ব্যক্তিরা, তাদের জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করে। তারা সব সময় তারা কোনো গুনাহ করে না, তারা প্রতিনিয়ত তাসবিহ তাহলিল করে। তবে আল্লাহর সৃষ্টি ভিতরে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ। এই মানুষরা যখন এই কাজগুলো করে তখন তারা এক নম্বরে তাদের জন্য ক্ষমা প্রার্থনা করে, দুই নম্বরে এরপরে আল্লাহ তাআলার কাছে রিকোয়েস্ট করে যে তারা যদি আপনার কাছে তওবা করে খাঁটি মনে, আল্লাহ আপনি তাদের তওবাগুলো কবুল করে নিন, তাদের তওবা কবুল করে নিন। তার মানে প্রতিনিয়ত সদা সর্বদা আপনি যখন ইবাদতের ভিতরে মগ্ন থাকেন, আপনার ইবাদতগুলো আল্লাহ তাআলা পছন্দ করে এটাই নাই, আল্লাহ তাআলা যাদের যেই সকল সৃষ্টিদেরকে বানিয়েছে, যারা প্রতিনিয়ত আল্লাহর ইবাদত করে, তারাও আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। সুবহানাল্লাহ। আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। এমনই কিছু আমল আমরা আজকে শুনবো, যে সকল আমল যদি আপনি করেন, ফেরেশতারা আপনার জন্য কি করবে? আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, দোয়া করবে। এমন আমল করার দরকার আছে না নেই? আপনি শুধু কেবলমাত্র আল্লাহর কাছে ক্ষমা চাচ্ছেন, কিন্তু আপনার পক্ষ হয়ে যদি একজন সুপারিশ করে আল্লাহর কাছে, যেটা আপনি জানেনও না, আপনি ভালো কাজ করতেছেন, আপনার পক্ষ অবলম্বন করে আর একজন আপনার জন্য সুপারিশ করছে, দোয়া করছে, মাগফিরাত কামনা করছে, কত কল্যাণকর একটা বিষয়। সেই সকল আমল সম্পর্কে আমাদের জানা দরকার এবং সেই আমলগুলো আমাদের জীবনের সাথে সম্পৃক্ত করা দরকার আছে না নাই? আছে। সে আমল সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। শুরুতেই এমন আমল যে আমল করলে আল্লাহ তাআলা কেবলমাত্র আপনার আমলের প্রতিদান দেন না, ফেরেশতারাও আপনার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। এক নাম্বার হচ্ছে এমন আমল, সেটা হচ্ছে সালাতের জন্য অপেক্ষা করা। কিসের জন্য অপেক্ষা করা? নামাজের জন্য অপেক্ষা করা। এক নাম্বার নামাজের জন্য প্রতিনিয়ত যারা অপেক্ষমান, এক নামাজ চলে গিয়েছে আর এক নামাজের জন্য ব্যস্ত থাকা, যে না আরেকটা নামাজ কখন আসে। এক নামাজ চলে গেছে, আর এক নামাজ ফজর পড়েছে, সবসময় টার্গেটে থাকে জহরটা আমাকে আদায় করতে হবে। অপেক্ষমান যেই কাজই করুক না কেন, হৃদয়ের ভিতরে একটা অস্থিরতা কাজ করে, কখন যেন নামাজের আজান হয়ে যায়। জহর পড়লেন, জহর পড়ার পরে আবার ব্যাকুল হয়ে থাকে, কখন যেন আবার আসর রক্ত শুরু হয়ে যায়,
আসর পড়লেন, মনটা ব্যাকুল থাকে মাগরিবের রক্তের জন্য, কখন যেন মাগরিবের আজান শুরু হয়ে যায়। মাগরিব পড়লেন, এশার নামাজের জন্য অপেক্ষা করেন। এশার নামাজ পড়ে যখন ঘুমাতে যায় তখনও রব্বুল আলামিনের কাছে ফরিয়াদ করে, রব্বুল আলামিন ঘুমাতে গেলাম, তবে ফজরের আগে জাগিয়ে দিও, ফজরটা যেন জামাতের সাথে আদায় করতে পারি। এই সকল মানুষ যারা রয়েছে, যাদের অন্তরের ভিতরে নামাজের অপেক্ষমান, নামাজটাকে যারা অন্তরে ধারণ করে, এই সকল বান্দাদের জন্য ফেরেশতারাও আল্লাহর কাছে দোয়া কামনা করে। সুবহানাল্লাহ। এই সকল বান্দাদের জন্য ফেরেশতারা কি করে? দোয়া করে। এ প্রসঙ্গে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না আহাদুকুম ফি সলাতি মা দামাতিস সালাতু تحبسه والملائكة تقول اللهم اغفر له وارحمه ما لم يقم في من صلاته أو يحدث। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের কেউ যতক্ষণ পর্যন্ত সালাতে রত থাকে আর এক সালাত থেকে আর এক সালাত পর্যন্ত অপেক্ষমান, ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য দোয়া করতে থাকে। ফেরেশতারা ততক্ষণ পর্যন্ত তোমাদের জন্য কি করতে থাকে? দোয়া করতে থাকে আর আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকে। আপনি এক সালাত থেকে আর এক সালাত পর্যন্ত রত হন, যতক্ষণ পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ফেরেশতারা দোয়া করে আর আপনার জন্য মাগফিরাত কামনা করে। এটা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত সে সালাত থেকে সরে যায়, এবং যতক্ষণ পর্যন্ত না তার ওযু ভঙ্গ হয়ে যায় ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার জন্য দোয়াই করতে থাকে, মাগফিরাত কামনাই করতে থাকে। আর আমরা নামাজে আসলে দেখা যায় যে আমাদের কি অবস্থা হয়? যত দ্রুত নামাজ থেকে বের হয়ে যেতে পারি, এরপরে দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়ি, পাড়াপাড়ি শুরু হয়ে যায় আমাদের, পাড়াপাড়ি শুরু হয়ে যায়। যত দ্রুত নামাজটা শেষ করতে পারি, বের হতে পারলেই ব্যবসা বাণিজ্য এটা সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়ি। আশ্চর্য হয়ে যায় এখানে যে আমরা নামাজটাকে জাস্ট একটা দায়িত্ব মনে করি। দায়িত্ব, আমার এটা দায়িত্ব পালন করতে হবে তাই আসতেছি। নামাজটাকে দায়িত্ব হিসেবে যদি আপনি পালন করেন, তাহলে নামাজ আপনার জন্য কখনোই কল্যাণ বয়ে নিয়ে আসবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাসরের ময়দানে কঠিন অবস্থা যখন হয়ে যাবে, সমস্ত মানুষ হাসরের ময়দানে দাঁড়িয়ে থাকবে, মাথার আধা দেখা দুপুরে সূর্যটা থেকে যাবে, মানুষগুলো শরীরের ঘামে কেউ সাঁতরাতে থাকবে, কারো বুক পর্যন্ত ঘাম বরাবর পানি হয়ে যাবে, কারো মাজা পর্যন্ত হয়ে যাবে, মাথার মগজগুলো টকবক টকবক করে গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে ভেয়ে ভেয়ে পড়বে। এমন কঠিন পরিস্থিতিতে কেবলমাত্র রব্বুল আলামিন 7 শ্রেণীর মানুষদেরকে আরশের ছায়ার নিচে ছায়া দেবেন। সেই সময় আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। সেই সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষদেরকে আরশের নিচে ছায়া দিবেন। এর ভিতরে এক শ্রেণী হচ্ছে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি যার হৃদয়টা মসজিদের সাথে লটকানো থাকে, যার হৃদয়টা মসজিদের সাথে ঝুলানো থাকে, হাসরের ময়দানে রব্বুল আলামিন কঠিন মুহূর্তে তাকে আরশের ছায়ার নিচে ছায়া দিয়ে দিবেন। মসজিদের সাথে হৃদয় লটকানো, ওই যে পূর্বেই বললাম যে এক নামাজ পরে আরেক নামাজের অপেক্ষা করা, সবসময় অস্থির থাকা, আমাকে নামাজ আদায় করতে হবে। সেই জন্য ফেরেশতারা যদি আপনার দোয়া, ফেরেশতাদের দোয়া যদি পেতে চান, তাহলে অবশ্যই সালাতের জন্য অপেক্ষমান থাকতে হবে। সালাত নিয়ে তাড়াহুড়া করা যাবে না, সালাত শেষ করতে পারলে বেঁচে যাই, তাড়াহুড়া করা যাবে না। এই আমাদের এখানে বাজার হাট, দেখা যায় অসংখ্য মানুষ ব্যবসা করতে এসেছে, তাদের টার্গেট এই যে 1 ঘন্টা যদি মসজিদে আমি ঢুকে যাই তাহলে 1 ঘন্টা আমার লস হয়ে যাবে, 1 ঘন্টাই লস হয়ে যাবে। এটা যদি মসজিদে যাই 1 ঘন্টায় আমাদের জন্য লস হয়ে যাবে। কিন্তু আপনি এটা জানেন না, বরকত আলাদা জিনিস। বরকত কি জিনিস? বরকত বিশ্বাস করেন তো? আপনি 1 ঘন্টা মসজিদে কাটিয়ে দিলেন, আপনি মনে করেছেন 1 ঘন্টা ব্যবসা লস হয়ে গেল, কিন্তু আল্লাহ তাআলা চাইলেও আপনি 1 ঘন্টা মসজিদে যদি কাটিয়ে দিয়েছেন, নামাজটা আদায় করে আবার ব্যবসায় চলে গেলেন, আল্লাহ তাআলা বরকত দিয়ে 1 ঘন্টা পুষিয়ে দেবেন, 1 ঘন্টা পুষিয়ে দিবেন। অসংখ্য নামাজীদেরকে দেখেছি, ব্যবসায়ীদেরকে দেখেছি, তারা নামাজের টাইমে কি করে? ব্যবসাটাকে বন্ধ করে দেয়। এমনকি আমার মনে আছে 2018 সাল, 19 সাল মনে হয়, উল্লাপাড়া শাহজাদপুরে একটা ঈদের দুই একদিন আগে আমি একটা মার্কেটে গিয়েছিলাম। সেখানে দেখলাম আজান হচ্ছে মাত্র, ঈদের 2 দিন আগে মেবি আজান হয়েছে, বিশাল একটা শোরুম। তো কেসি গেট গুলো গেট গেট করে লাগাই দিতেছে, আজান হচ্ছে।
তা আমি অমনি ঢুকে পড়েছি। ঢুকে পড়বার পর এক কর্মচারী বলতেছে, ভাই কি চান আপনি? বলে আমার একটা ট্রাউজার দরকার, বলে 2টার পরে আসেন। মাত্র আজান হচ্ছে, কি বলতেছে 2টার পরে আসেন। বলে ভাই দিলেই তো পারেন না, জান জান আজান হয়ে গেছে, এখন কোনো বেচা কেনা নেই। মালিকের নির্দেশ, আজান হয়ে যাওয়ার পরে কোনো বেচা কেনা চলবে না। শুধু আমি একা না, হাজারো হাজারো কাস্টমার সামনে দাঁড়িয়ে আছে। ঈদের আগ মুহূর্তে 1 ঘন্টা দোকান বন্ধ রাখা কি মনে করেন আপনি? কারণ মালিকের নির্দেশ, আজান হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে নামাজ শেষ করে তারপরে দোকান খুলবা। এই যে 1 ঘন্টা যদি তিনি সেখানে, যত বড় দোকান প্রায় 50 থেকে লাখ টাকা বেচা কিনে করা সম্ভব, কিন্তু সব কিছু তিনি অফ করে দিয়েছেন মালিকের নির্দেশে। আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া দারুল বাই। হে বান্দাররা, যখন জুমার নামাজে তোমাদের জন্য মসজিদের আজান হয়ে যায়, নামাজের জন্য ডাকা হয়ে যায়, ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দিয়ে তোমরা নামাজের দিকে যাও, জিকিরের দিকে যাও। ব্যবসা বাণিজ্য সব বন্ধ করে দাও। কার কথা? আরো জোরে বলেন। আল্লাহ তাআলা নির্দেশনা দিলেন, এই জন্য দিয়েছেন, তিনি জানেন আমার বান্দা 1 ঘন্টা হয়তো মসজিদে কাটাবে, ওই 1 ঘন্টার বরকত অন্য সময় আল্লাহ তাআলা দিয়ে পরিপূর্ণ করে দেবে। আপনি ভাবলেন কিন্তু কাস্টমার নাই, বসে রইলেন, কিন্তু হতে পারে আপনি মসজিদ থেকে বের হয়ে গিয়েছেন, যা দেখেন কাস্টমার ভর্তি হয়ে আছে। বরকত দেওয়ার মালিককে, শুধু নামাজের জন্য অপেক্ষা করতে হবে আপনাকে। আমাকে অনেক মুসলিম প্রশ্ন করে, অনেকেই বলে এইগুলো কথাগুলো বলে, যে অনেকে দেখা একজন বলতেছে যে কিছুক্ষণ আগে, নামাজের আগে একজন বলতেছে যে এই যে বাদাল জুমা কাবলাল জুমা না পড়ে অনেকে চলে যায়, তাহলে গুনাহ হয় না? এই যে তাড়াহুড়া করতেছে। পাশেই দাঁড়িয়ে আরেকজন বলতেছে যে হুজুর নামাজের কেরাতটা একটু ছোট করবেন। কি বলতেছে? নামাজের কেরাতটা একটু ছোট করবেন। জবাব আমার দিতে হয় না, আমি তাকে বললাম জবাব পেয়েছেন আপনি? আপনি তাড়াহুড়া করতেছেন, আর একজন লং টাইম নামাজের জন্য আমাকে রিকোয়েস্ট করছে। এটা হচ্ছে আমাদের ভিতরে একটা কি, এটা হচ্ছে চিন্তার এই গ্যাপ। আসলে আমরা মনে করি নামাজ ছোট করে পড়লে হয়তো তাড়াতাড়ি চলে যেতে পারবো, কিন্তু আমি যে কেরাত পড়ি, এটা আমার এতটুকু সেন্স আছে, এতটুকু উপলব্ধি আমার আছে, কারণ লেখাপড়া করেই তো এখানে বসেছি। আমি তো জানি এটা হাট, এটা বাজার, হাজারো মানুষ এখানে অপেক্ষমান। আমি এমন লম্বা করি না যেটা করলে আপনার অসুবিধা হবে, আবার এত ছোটও করি না যেটা করলে নামাজের অসুবিধা হয়ে যায়। অনেক সময় এটা নিয়ে আমাদের ভিতরে অনেক কথা হয়, অনেকে অনেক ধরনের কথা বলে। আমার কাছে মনে হয় যদি আপনার এতই কষ্ট হয় তাহলে নামাজ আসার দরকার নেই। আপনি কেরাতটুকু অপেক্ষা করতে পারতেছেন না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে মধ্যম পন্থা অবলম্বন করার জন্য নির্দেশ দিয়েছেন। তিনি নিজেও লম্বা অনেক সময় পড়েছেন, আবার অনেক সময় তাড়াহুড়া করেছেন। তবে পরিস্থিতি বুঝে সবকিছু বিবেচনা করা দরকার। সেই সেন্সটুকু আমাদের আছে, আমরা সেই সেন্সটা কাজে লাগাই চেষ্টা করি। সকলকেই মাথায় থাকে, আমার এখানে হাজারো মুসল্লি থাকে, সকলের চিন্তা চেতনা মাথায় রেখে আমাকে সামনে দাঁড়াতে হয়। তো সেজন্য নামাজের জন্য অপেক্ষা করা। ব্যবসা বাণিজ্য করবেন, ঠিক আছে, এটা আল্লাহর নিয়ামত, করতে হবে, না হলে রিজিক কোত্থেকে আসবে? ব্যবসা বাণিজ্য করবেন, সব করবেন, তবে নামাজের জন্য কি থাকতে হবে? অপেক্ষমান থাকতে হবে। 2 নাম্বার হলো যে আমল করলে ফেরেশতারা আল্লাহর দরবারে আপনার জন্য মাগফিরাত কামনা করবে, আল্লাহর কাছে দোয়া করবে, সেই আমল হচ্ছে খালি নামাজের জন্য অপেক্ষা থাকলে হবে না, নামাজটা পড়তে হবে প্রথম কাতারে এসে। কোথায়? প্রথম কাতারে। কোন কাতারে নামাজ পড়বেন? প্রথম কাতারে নামাজ পড়বেন। যেই সকল বান্দারা প্রথম কাতারে নামাজ পড়েন তাদের জন্য ফেরেশতারা আল্লাহর কাছে দোয়া করে এবং মাগফিরাত কামনা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল্লা ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলাস সাফিল আউয়াল আও সুফুফিল আউয়াল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অবশ্যই আল্লাহ তাআলা প্রথম কাতার ও সামনের কাতার সমূহের উপর রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। প্রথম কাতার এবং কাতার সমূহের প্রথম কাতার যেগুলো আছে, সেই কাতারে যারা দাঁড়ায় তাদের উপর কি বর্ষণ করেন? রহমত বর্ষণ করেন। এরপরে পরের অংশটুকু বলা হয়েছে, মালাইকাতুহু ইউসাল্লুনা আলাস সাফি সুফুফিল আউয়াল। এরপরে কেবলমাত্র আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন না, ফেরেশতাগণ তাদের জন্য দোয়া করতে থাকে।
ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। আর আমরা প্রথম কাতারে বসতেই চাই না। এমনও মুসল্লি আছে জীবনে কোনোদিন প্রথম কাতারে নামাজ পড়ে নাই, এরকম মুসল্লি আছে না নাই? দেখবেন তো এই সবার শেষে যখন দেখবে ইমাম সাহেব দাঁড়ায় যাবে, এখন খুতবা শুরু হয়ে গেছে, দৌড় শুরু করে দিচ্ছে। টার্গেট একটাই যে আবার যদি একটু সামনে দেখা যায় কোনো সময় যদি বাবাইকে পড়ে যায় একটু আগে চলে আসছে, তখন এই পিছনে কাতারে বসে দেখবেন তো সামনে যান সামনে যান, সব সামনে দিচ্ছে, উনি সামনে আসবে না। টার্গেট কি? ওই যে আগে বের হয়ে যাবে। তাহলে প্রথম কাতারের সওয়াব বেশি না কম? আল্লাহর রহমত আছে না নাই? অন্য কাতারের প্রতি কিন্তু আল্লাহর রহমত বর্ষিত হয় এমন কোনো হাদিস নাই, কিন্তু প্রথম কাতারের ব্যাপারে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাসরি ঘোষণা করেছেন আল্লাহ রহমত বর্ষণ করেন না, পাশাপাশি কি হয়? ফেরেশতারাও তাদের জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। সেজন্য প্রথম কাতারে নামাজ পড়া দরকার আছে না নাই? এখানে দেখা যায় প্রথম আমরা আসতে চাই না, নামাজে প্রথমে গেলেই এত লম্বা টাইম বসে থাকবো, কি দরকার এত কষ্ট করার? সবার শেষে কি বাস একটু নামাজ পড়ে বের হয়ে চলে আসবো, এই ধান্দা সকলের থাকে। যেহেতু হাটের দিন সবাই ব্যস্ত মানুষ, তারপরেও চেষ্টা করবেন প্রথম কাতারে এসে একটু বসার চেষ্টা করবেন। প্রথম কাতারে বসার কি যে ফজিলত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, আমি যদি বলতাম যে প্রথম কাতারে এসে কি ফজিলত রয়েছে, মানুষ প্রতিযোগিতা করে হলেও প্রথম কাতারে বসতো, লটারি করে বসতো। সুবহানাল্লাহ বলেন। আর আমরা প্রথম কাতারে বসতে চাই না। সেজন্য 2 নাম্বার হলো ফেরেশতাদের দোয়া যদি পেতে চান, আল্লাহর রহমত যদি আপনার উপরে বর্ষণ হয়, এটা যদি চান, তাহলে প্রথম কাতারে নামাজ পড়ার দরকার আছে না নাই? প্রথম কাতারে নামাজ আদায় করতে হবে। এরপরে 3 নাম্বার, যে আমল করলে, যে ইবাদত করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করে, সে আমলটা হচ্ছে প্রথম কাতারে দাঁড়াবেন, ঠিক আছে, আগে ডান থেকে পূরণ করতে হবে। কোন দিকে? ওই ডান সাইড। ডান সাইডে আপনি কি করেন? কাতারগুলো পূর্ণ করেন। ডান সাইডে আল্লাহর রহমত বর্ষিত হয়। কি হয়? আর ডান সাইডে যেই সকল মুসল্লিরা দাঁড়িয়ে যায়, ফেরেশতারা তাদের জন্য দোয়া করতে থাকে। ডান সাইডে যারা বসে তাদের জন্য ফেরেশতারা দোয়া করতে থাকে। অনেক সময় দেখা যায় যে নামাজের এই কাতার কম বেশি করতে নিয়ে দেখা যায় বাম সাইড অনেক লম্বা হয়ে গিয়েছে, ডান সাইডে পাবেন না। বলেন তো দেখি আল্লাহ তাআলা কোন পন্থী? বলেন তো দেখি। ডানপন্থী। কোন পন্থী? ডানপন্থী। আল্লাহ রাসূল কোন পন্থী ছিলেন? ডানপন্থী ছিলেন। ইসলাম কোন পন্থী? ডানপন্থী। সবকিছুই ডান। আপনি বাম পছন্দ করেন কেন? বামেও দাঁড়াতে হবে, যখন কাতার পুরো হয়ে যাবে বামে দাঁড়ান, অসুবিধা নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম আসমানে যখন মিরাজে গেলেন, সাইয়েদনা আদম আলাইহিস সালাম বসে আছেন, গম্ভীর চেহারা নিয়ে বসে আছেন, ডান দিকে তাকাচ্ছেন, তিনি মুস্কি মুস্কি হাসছেন, বাম দিকে তাকাচ্ছেন, জোর করে কান্না করতেছেন। জিব্রাইলকে জিজ্ঞেস করা হলো, জিব্রাইল কি বাবা ডান আর বাম দিকে তাকান, কিন্তু কান্নার হাসির রহস্যটা কি? জিব্রাইল জানিয়ে দেয়, ইয়া রাসূলুল্লাহ, ইনি হচ্ছেন আদম আলাইহিস সালাম। ওনার সামনে কোটি কোটি ওনাদের সন্তানরা সামনে তিনি দেখতে পাচ্ছেন। ডান দিকে যখন তাকান দেখেন ওনার সমস্ত সন্তানেরা জান্নাতবাসী হয়ে গিয়েছে, আর জান্নাতের নিদর্শনগুলো দেখে তিনি হাসতে শুরু করে দেয়। আর বাম দিকে যখন তাকান, তাকিয়ে দেখে ওনার সন্তানেরা জাহান্নামের আগুনে জ্বলছে। এই দৃশ্যটা দেখে তিনি অজরছে কান্না করেছেন। সেই জন্য নামাজ যখন আপনি আদায় করতে আসবেন, প্রথম কাতারে বসবেন আর ডান থেকে বসা শুরু করে দিবেন, তাহলে আপনার জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করবে। সুবহানাল্লাহ। এরপরে 4 নাম্বার আমল হচ্ছে এমন আমল, যে আমলটা আপনি যদি করেন তাহলে ফেরেশতারা আপনার জন্য দোয়া এবং মাগফিরাত আল্লাহর দরবারে কামনা করবে। এটা হচ্ছে কেবলমাত্র নামাজ অবস্থায় আপনি মসজিদে ঢোকেন, মসজিদে ঢুকে এরপরে নামাজ যখন শেষ হয়ে যায়, অসংখ্য মুসল্লি দেখি কোনো কাজ নাই, ও হয়তো বসে বসে সাজটালে বসে গল্প গুজব করছে। এরকম মুসল্লি আছে না নাই? মুরব্বীরা সাধারণত দেখা যায় তারা, অসংখ্য মুরব্বীরা তাদের কাজ নাই বাড়িতে, সন্তানেরা টাকা পয়সাওয়ালা হয়ে গিয়েছে, মুরব্বীদের কাজ করতে দেয় না, মুরব্বীরা বসেই বসেই থাকে। ও হয়তো বসে না থেকে ওই বান্দাদের উপর আল্লাহর ফেরেশতারা দোয়া করেন, যারা ওযু অবস্থায় তারা নামাজের পরেও মসজিদে বসে বসে আল্লাহ আল্লাহ করে। আল্লাহ নাও করুক, শুধু ওযু অবস্থায় মসজিদে বসে আছে, এমন ব্যক্তিদের জন্য ফেরেশতারা আল্লাহর দরবারে দোয়া করে, মাগফিরাত কামনার জন্য দোয়া করে। সুবহানাল্লাহ। আপনি হয়তো মসজিদে বসে আছেন, মানে কোনো কাজ নাই, আপনি কোনো ইবাদত করছেন না, বসে আছেন, চুপচাপ বসে আছেন, তাও আল্লাহ আপনার উপরে কি হবে? ফেরেশতারা
আপনার জন্য দোয়া করবে। তাহলে অহেতুক যদি আমি বাহিরে সময় নষ্ট করি, দেখা যায় যে এই সময়ের ভিতরে গুনাহ হওয়ার সম্ভাবনা আছে না নাই? এই যে বাহিরে যারা চাষটালে যা বসে, চাষটালে বসে কি দেখায়? এখন কি চাষটাল আছে? প্রত্যেকটা চাষটাল সিনেমা হল আছে না নাই? চাষটালে কি টিভি ছাড়া চাষটাল আছে? একটা চাষটালও নাই। আর দেখবেন অধিকাংশ চাষটালে সব মুরব্বীরা বসে আছে। মুরব্বীরা বলে, হুজুর আপনি জোয়ান দেখে আমাদের বিরুদ্ধে কই দিচ্ছেন। আসলে আপনাদের বিরুদ্ধে বলছি না আমি, এর কাজ কম। এরা কি করবে? অধিকাংশ জায়গায়, সব জায়গায় এরকম আছে তা বলছি না, অধিকাংশ জায়গায় এরকম দেখা যায় যে মুরব্বীরা চাষটাল দখল করে আছে। এরা আবার মাথায় টুপি দিয়েও রাখছে, আজান হয়ে যায় দৌড়ে মসজিদে যাচ্ছে, নামাজ পড়ে আবার মসজিদ আবার চাষটালে ঢুকছে। তাহলে সেখানে গেলে গুনাহের সম্ভাবনা আছে না নাই? এরপরে সেখানে চাষটালে গেলে সব কোরআন হাদিসের কথা হয়। কি হয়? খালি গীবত, শুধু গীবত আর গীবত। গীবত করা সওয়াবের কাজ, কিসের কাজ? গুনাহের কাজ। তাহলে আপনি যদি ওই চাষটালে না গিয়ে মসজিদে বসে যদি 2 মিনিট চুপচাপ বসে থাকেন, তাহলেও আপনার লাভ না লস? জোরে বলেন না। সেই জন্য এমন আমল, আপনি ওযু অবস্থায় মসজিদে এসে বসলেন, তাসবিহ তাহলিল করতে হবে না, নামাজও পড়তে হবে না, নামাজের টাইম ছাড়া যেই সময় অবসর টাইমটা আপনি মসজিদে বসে আছেন, চুপচাপ শুয়ে আছেন, তারপরেও ফেরেশতারা আপনার জন্য আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করবে। সেজন্য অবসর টাইম যদি আপনি পান, তাহলে ওই টাইমটা হয়তো কথাবার্তা না বলে মসজিদে আপনি চুপচাপ থাকেন, আপাতত যে সময়টা থাকবেন ওই সময়টা হতে পারে আপনার কোনো গুনাহ হবে না, কিন্তু ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে। এরপরে 5 নাম্বার আমল, এমন আমল যে আমলটা করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে এবং আল্লাহর কাছে মাগফিরাত কামনা করে। সেই আমলটা হচ্ছে মানুষ হয়ে মানুষের জন্য কল্যাণ কামনা করা, মানুষদেরকে কল্যাণের দিকে আহ্বান করা, অর্থাৎ এক মুসলমান আর এক মুসলমানের কল্যাণের জন্য আহ্বান করা। যারা এটা করে আল্লাহ তাআলার ফেরেশতারা ওই ব্যক্তিদের জন্য, ওই বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করে। ওই বান্দার জন্য আল্লাহর কাছে দোয়া করে যারা এক মুসলিম হয়ে আর এক মুসলিমের জন্য কি করে? কল্যাণ কামনা করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার ভাবে বলেছেন, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমান সালাকাল্লাহু বিহি তরিকান মিন তুরুকিল জান্নাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি যেই ব্যক্তি ইলম হাসিলের জন্য কোন রাস্তা অতিক্রম করে, আল্লাহ তাআলা তাকে যেন জান্নাতের কোন রাস্তা দিয়ে অতিক্রম করান। জান্নাতের কোন রাস্তা দিয়ে, মানে ইলম হাসিলের জন্য যদি কেউ কোন রাস্তা অতিক্রম করে, আল্লাহ তাআলা কি করেন? জান্নাতের কোন একটা রাস্তা তাকে অতিক্রম করান। সুবহানাল্লাহ। এখানেই শেষ নয়, ওই তলবে ইলমের জন্য ফেরেশতারা তাদের নূরের পর্দাগুলো তার পায়ের নিচ দিয়ে বিছিয়ে দেয়। ফেরেশতারা কি করে? নূরের পর্দাগুলো তাদের পায়ের নিচ দিয়ে বিছিয়ে দেয়। এরপরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেবলমাত্র এখানেই শেষ না, দুনিয়া এবং আসমানে যত ফেরেশতা আছে সব মাখলুকাত তাদের জন্য দোয়া করতে থাকে। কেবলমাত্র মাখলুকাত ফেরেশতারাই নয়, নদীর মাছগুলো তাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে। সুবহানাল্লাহ, আসতে বললেন। নদীর মাছগুলো সেই সকল মানুষদের জন্য কি করে? আল্লাহ তাআলার দোয়া করে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে বলেন, ওয়া ইন্না ফাদলিল আলিমি আলাল আবিদি কাফদলিল কমারি লাইলাতুল বদরি আলা সাইরিল কাওয়াকিব। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এদের ভিতরে এমন ব্যক্তি রয়েছে, একজন আলেম আবেদের চাইতে এতটা মর্যাদাপূর্ণ, আকাশের তারকারাজির চাইতে যেমন চাঁদের মর্যাদা। অর্থাৎ তারকারাজি যেইভাবে আকাশের ভিতরে মিটিমিটি দেখা যায়, কিন্তু আকাশের দিকে তাকালে চাঁদটাকে কেমন দেখা যায়? তারকার মতো দেখা যায়। তারকার ভিতরে চাঁদটাকে যেভাবে জ্বলজ্বল করে দেখা যায়, একজন আবেদ সাধারণ মানুষের কাইতে আল্লাহ তাআলা সেই আলেমদেরকে এত মর্যাদাবান করে দিয়েছেন, যারা ইলম শেখার জন্য যায়। পরের অংশে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া ওয়া ইন্নাল আমবিয়া লাম ইউদাররিসুনা দীনারান ওয়ালা দিরহামান। নিশ্চয় নবীদের ধারাগুলো সব বন্ধ হয়ে গিয়েছে, নবীরা পৃথিবীতে আসবে না, নবীর ধারা, নবুয়তের ধারা বন্ধ হয়ে গিয়েছে।
কিন্তু এই নবীয়তের কাজগুলো করবে ওয়ারাসাতুল আম্বিয়া, নবীদের ওয়ারিস, সেটা হচ্ছে উলামায়ে কেরাম। আর উলামায়ে কেরামরা পৃথিবীতে তারা কোনোদিন দিরহাম দিনার রেখে যায় নাই, কোনো সম্পদ রেখে যায় নাই, কেবলমাত্র রেখে গিয়েছেন তাদের ইলম। কি রেখে গিয়েছেন? তাদের ইলম। এই ইলমদের দ্বারা মানুষদেরকে কল্যাণের দিকে ডাকে। কোন দিকে ডাকে? কল্যাণের দিকে ডাকে। সেই জন্য একজন মুসলিম আরেকজন মুসলিমের কল্যাণ কামনা করা, যদি আপনি এটা করতে পারেন, আল্লাহ তাআলার এক শ্রেণীর বান্দা যারা সৃষ্টি যারা আছে ফেরেশতা, এই ফেরেশতারা আপনার জন্য দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করবে। সুবহানাল্লাহ, আল্লাহ তাআলার কাছে মাগফিরাত কামনা করবে। এখন তো এই আমলটা আমাদের সমাজ থেকে বিলুপ্ত হয়ে গেছে। এই আমলটা আমাদের সমাজ থেকে কি হয়ে গেছে? বিলুপ্ত হয়ে গেছে। এটা নাই। একজন মুসলমান আর একজন মুসলমানের জন্য কল্যাণ কামনা আমরা করতেই পারি না। একদম বিলুপ্তির পথে। কল্যাণের দিকে আহ্বান করতে পারি না, শুধু কেবলমাত্র অকল্যাণের দিকে আহ্বান করছি। যত অপকর্ম আছে সে অপকর্মের দিকে মানুষদেরকে আহ্বান করছি, কল্যাণের দিকে আহ্বান করি না। এরপরে 6 নাম্বার কারণ হলো আমল হলো এমন আমল, যে আমলটা যদি আপনি করেন অসংখ্য ফেরেশতারা আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করবে এবং মাগফিরাত কামনা করবে। সেটা হচ্ছে অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া। অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, অসুস্থ ব্যক্তিকে দেখতে যাওয়া, এটা হচ্ছে অনেক বড় ফজিলতের একটি কাজ। অনেক বড় ফজিলতের একটি কাজ, যেই কাজটা আমাদের প্রতিনিয়ত করা দরকার। যারা অসুস্থ হয়ে যায়, প্রতিবেশী হোক, আত্মীয় স্বজন হোক, যারাই হোক না কেন, অসুস্থ ব্যক্তিদেরকে দেখতে যাওয়া উচিত। এ প্রসঙ্গে সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো মুসলিম রোগী ভাইকে দেখতে যায়, আল্লাহ তাআলা তার জন্য ৭০,০০০ ফেরেশতা প্রেরণ করেন। যখন এই ব্যক্তি যদি সকালবেলা কোনো রোগীকে দেখতে যায়, এই ৭০,০০০ ফেরেশতা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহর কাছে দোয়া করতে থাকে। এটা সব বেশি না কম? এটা আরো বেশি। ৭০,০০০ ফেরেশতা আল্লাহ প্রেরণ করেন। যদি সকালবেলা তিনি যায়, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তার জন্য আল্লাহ তাআলার কাছে কি করে? এই ফেরেশতারা দোয়া করে এবং ক্ষমা প্রার্থনা করতে থাকে। সুবহানাল্লাহ। এরপরে কোনো ব্যক্তি যদি সন্ধ্যার সময় কোনো রোগীকে দেখতে যায়, রব্বুল আলামিন ৭০,০০০ ফেরেশতা নাজিল করেন। ওই ৭০,০০০ ফেরেশতা ওই ব্যক্তির জন্য সন্ধ্যা থেকে নিয়ে সুবহে সাদিক পর্যন্ত তার জন্য দোয়া এবং মাগফিরাত কামনা করতে থাকে। কারণ আপনি কোন অসুস্থ ব্যক্তিকে সান্ত্বনা দিতে গিয়েছেন, অসুস্থ ব্যক্তিকে যখন সান্ত্বনা দিতে যান, ওই ব্যক্তিকে একটু সাহস পায়। সেই জন্য এটা উত্তম একটা কাজ। এই আমলটা আমাদের সকলের করার দরকার আছে না নাই? অসুস্থ ব্যক্তিকে দেখতে যাবেন, আত্মীয় হোক অনাত্মীয় হোক, যেই হোক না কেন, প্রতিবেশী যেই হোক না কেন, মুসলিম ব্যক্তি তাকে দেখতে যাওয়া উচিত। তাকে দেখতে যাওয়া উচিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সময় শুধু কেবলমাত্র মুসলিমদেরকে নয়, ইহুদি সেখানে ছিল, তাদেরকে অনেক সময় অসুস্থ হলে দেখতে গিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিদিন মসজিদে নববী থেকে বের হয়ে একটা মাঠের পাশ দিয়ে হেঁটে যান। দেখেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। আজও মদিনার প্রত্যেকটা অলিতে গলিতে দেখবেন, যারা হজ করতে গিয়েছে, প্রত্যেকটা অলিতে গলিতে মাঠ আছে, খেলার মাঠ। বিকেল হয়ে গেলে মায়েরা সব ছোট ছোট বাচ্চাদেরকে মাঠে নামিয়ে দেয়, মায়েরা পাশে বসে থাকে, সব ছেলেরা খেলাধুলা করছে। আর আমাদের দেশে খেলাধুলা সব বন্ধ করে দেওয়া হচ্ছে। মাঠ ঘাট যা আছে সব সেখানে আটকিয়ে দেওয়া হয়, খেলতে দেওয়া হয় না। যার কারণে আমাদের সন্তানগুলো শরীর চর্চার পরিবর্তে ওদের মেধার চর্চা করছে, অর্থাৎ মেধার ক্ষতি করছে। তারা এই যে স্মার্টফোন ব্যবহার করে বিভিন্ন মোড়ে মোড়ে গিয়ে গিয়ে তারা কি করতেছে? নিজেদের মেধাগুলো ধ্বংস করে দিচ্ছে। আমরা তো শরীর চর্চামূলক কোনো ব্যবস্থা আমরা করিনি। সেজন্য সমাজপতি যারা আছে তাদের উচিত হলো, একটা সমাজ যখন গঠন করা হয়, পাশে একটা খেলার মাঠ রাখা অবশ্যই জরুরি। মদিনার প্রত্যেকটা রাস্তায় দেখবেন, প্রত্যেকটা গ্রামগঞ্জে দেখবেন এগুলো আছে, খেলার মাঠ আছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দেখলেন ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করে। হঠাৎ করে নবীজি তাকিয়ে দেখেন একদিন একটা বাচ্চাকে দেখা যায় না। পরের দিন গেলেন, সেই বাচ্চাটা নাই। তৃতীয় দিন গেলেন, সেই বাচ্চাটা নাই। সব ছোট ছোট বাচ্চাদেরকে ডাকলেন, ডেকার পরে বললেন, তোমাদের সাথে আর একটি সন্তান খেলতো, ছেলে খেলতো এখানে, সেই ছেলেটা আসছে না, 3 দিন হলো।
কি জন্য আসছে না তোমরা কি জানো? ছেলেরা বলছে আমরা জানি না। নবীজি খবর পাইলেন সেই ছেলেটার বাড়ি কোথায়, বলো অমুক জায়গায়। সেই ছেলেটা আসলে মুসলিম নয়, ইহুদি। মুসলিম নয়, ইহুদি। চলো যাই দেখি বাড়ি কোথায়। এবার সেই ছোট ছোট সন্তানদেরকে সঙ্গে করে নিয়ে ইহুদির বাড়িতে চলে গেলেন। চলে গিয়ে দেখে যে সন্তানটা প্রত্যেক দিন মাঠে খেলতে যাইতো, ছোট বাচ্চা খেলতে যাইতো, সেই সন্তানটা 3 দিনে হইল জ্বরে আটকে আছে, প্রচন্ড জ্বর, বিছানা থেকে উঠতে পারছে না। নবীজি গিয়ে তার পাশে বসলেন। পাশে বসে নবীজির হাত মোবারক যখনই কপালে লাগালেন, আল্লাহ তাআলার কুদরতে সন্তানটা অটোমেটিকলি সুস্থ হয়ে গেল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের ক্ষেত্রে কি করেন নাই? ঘৃণা করেন নাই। তার বাড়িতেও গিয়েছেন, রোগীকে দেখতে গিয়েছেন, দেখেছেন। সেই জন্য আপনি যদি রোগীকে দেখতে যান, তাহলে আপনার জন্য 70,000 ফেরেশতা কি করবে? আল্লাহর কাছে দোয়া করবে, মাগফিরাত কামনা করবে। এরপরে 7 নাম্বার, যে আমলটা যদি আপনি করেন, যে আমলটা যদি আপনি করেন, এমন আমল যে আমলটার কারণে ফেরেশতারা আল্লাহর দরবারে আপনার জন্য দোয়া করবে এবং মাগফিরাত কামনা করবে, এমন আমল হচ্ছে একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করা। আগে বললাম কল্যাণ কামনা করা, এটা হচ্ছে দোয়া করা। যখন কোনো মুসলমান একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য দোয়া করেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাওয়াতুল মারইল মুসলিম লিআখিহি বিযহরিল গায়বি মুস্তাজাবাহু ইনদা রাসিহি মালাকান মুআক্কালান কুল্লামা দাআ লিআখিহি বিখাইরিন ক্বালাল মালাকুল মুআক্কাল বি আমিন ওয়ালাকা বিমিসলিম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, একজন মুসলিম বান্দা তার ভাইয়ের অনুপস্থিতির জন্য যখন দোয়া করে, তার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। যখন একজন মুসলিম তার অনুপস্থিতিতে তার ভাইয়ের জন্য দোয়া করে, ওই দোয়াটা আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। শুধু কেবলমাত্র কবুল হয় নাই, তার মাথার নিকটে একজন ফেরেশতা নিয়োজিত থাকেন। যখন সে তার ভাইয়ের জন্য প্রার্থনা করে, তখন সেই নিয়োজিত ফেরেশতা যেই কথাগুলো ভাইয়ের জন্য প্রার্থনা করে, ফেরেশতারা তখন তাকেও বলে, তোমার জন্য সেটা হোক, তোমার জন্য সেটা হোক। তুমি তোমার ভাইয়ের জন্য কল্যাণ কামনা করেছো, এটা তোমার জন্য আল্লাহ তাআলা সেই কল্যাণ দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। তার মানে আপনি কল্যাণ কামনা করেছেন, আপনার ভাইয়ের জন্য ফেরেশতারাও কি বলতেছে? সাথে আমিন বলতেছে। আপনার জন্য সেটা কি হোক? সেটাই হোক যেটা আপনি ভাইয়ের জন্য কামনা করেছেন, মুসলমানদের জন্য কল্যাণের দোয়া করেছেন। এখন তো আমরা দোয়া করতে পারি না, উল্টা বদদোয়া চলে আসে। প্রতিনিয়ত বদদোয়া করি। আপনাকে একজন কষ্ট দিয়েছে, আপনি তার জন্য দোয়া করেন। কষ্ট দিলে দোয়া না, আমরা প্রতিশোধ নেই। কি নেই? প্রতিশোধ নেই। প্রতিশোধ নয়, আপনি তার জন্য দোয়া করেন, দেখবেন তো আল্লাহ তাআলা যে কষ্টটাকে সেটা সওয়াবে রূপান্তরিত করে দেবেন। সুবহানাল্লাহ। এরপরে 9 নাম্বার কারণ, যেটা এমন কাজ যেই কাজ করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, সেটা হচ্ছে মাহে রমজান মাস সামনে চলে আসতেছে। মাহে রমজান মাসের সেহুরি খাওয়ার প্রয়োজন আছে না নাই? রোজা যারা থাকে সেহুরি না খেয়ে রোজা থাকা যায়, তবে সেহুরি খাওয়াটা উত্তম। যখন কোনো বান্দা আপনার সুবহে সাদিকের পূর্বে উঠে আল্লাহ তাআলার কাছে এই নিয়ত করে রোজা রাখবো, সেহুরি পান করে, ফেরেশতারা তখন ওই সেহুরি পানকারী ব্যক্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করে, আল্লাহর দরবারে দোয়া করে। এরপরে 10 নাম্বার যে আমলটি, এই আমলটি আমাদের সমাজে খুব কম দেখা যায়, সেটা হচ্ছে ওযু করে ঘুমানো। ওযু করে যদি আপনি ঘুমান, তাহলে দেখা যায় যে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, কেবলমাত্র দোয়া করে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন বান্দা যখন, কোন মুমিন বান্দা যখন ওযু করে ঘুমাতে যায়, তার পাশে আল্লাহ তাআলা একটা ফেরেশতা নিয়োজিত করে দেয়, একটা ফেরেশতা নিয়োজিত করে দেয়। আর এই ফেরেশতা ততক্ষণ পর্যন্ত থাকে যতক্ষণ পর্যন্ত ফজর না হয়, ততক্ষণ পর্যন্ত ফেরেশতা তার সাথে থাকে। যতবার তিনি ঘুমের ঘরে এদিক সেদিক হয়ে যায়, ততবার তার জন্য সেই ফেরেশতা আল্লাহর দরবারে দোয়া করতে থাকে আর মাগফিরাত কামনা করতে থাকে। সুবহানাল্লাহ। যতবার ঘুমের ঘরে এদিক সেদিক হবে, ততবার সেই ফেরেশতা কি করবে? আল্লাহর কাছে দোয়া করবে তার জন্য আর মাগফিরাত কামনা করবে। চমৎকার একটি আমল। এই আমলটি আমরা চেষ্টা করব ওযু করে ঘুমানো। এরপরে ওযু করে ঘুমানোর আরো ফজিলত রয়েছে। শাহাদাতের মৃত্যু আমরা সকলেই কামনা করি। শাহাদাতের মৃত্যু হচ্ছে এমন মৃত্যু, মৃত্যুবরণ করার সঙ্গে সঙ্গে পারে দুনিয়াও পারে জান্নাত, কোনো হিসাব নাই। আল্লাহ তাআলা বিনা হিসাবে তাকে জান্নাত দিয়ে দিবেন যারা শহীদ হয়।
কিন্তু এই শহীদের ক্যাটাগরির ভিতরে এমন একটা মৃত্যু রয়েছে, যদি দেখা যায় কোনো বান্দা, কোনো মুমিন বান্দা ওযু অবস্থায় ঘুমাতে যায়, ঘুমের ঘরে যদি মৃত্যুবরণ করে, বিশ্বনবী বলেন তারা শাহাদাতের মৃত্যু কামনা হয়ে যায়, নসিব হয়ে যায় শাহাদাতের মৃত্যু, যদি ঘুমের ঘরে ওযু অবস্থায় মৃত্যুবরণ করে ফেলে। সেজন্য এই ঘুমের ঘরে ওযু অবস্থায় যখন ঘুমাতে যাবেন, আমরা যখন ঘুমাতে যাই তখন আমাদের ইস্তেঞ্জা সেরে তারপরে ঘুমাতে যাই। ইস্তেঞ্জা যখন সারতে যান, আপনি ওযুটা করে তারপরে ঘুমাতে যাবেন। পারবো তো ইনশাআল্লাহ? এরপরে 11 নম্বর আমল হচ্ছে এমন আমল যে আমলটা করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, মাগফিরাত কামনা করে। এমন আমল হচ্ছে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা। আর বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করলে আপনার জন্য কি ফজিলত রয়েছে? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করে আল্লাহ তাআলা তাদের ফেরেশতাদের সাথে তাকে শামিল করে দেন। সুবহানাল্লাহ, ফেরেশতাদের সাথী বানিয়ে দেন, ফেরেশতাদের সাথী বানিয়ে দেন। এখন দেখেন এখানে অনেকগুলো মুরব্বী একসাথে যদি বসে, ছোট্ট একটা বাচ্চা, প্রত্যেকটা মুরব্বীদের সাথে কি দেখা যায় প্রত্যেকটা প্রোগ্রামে একটা বাচ্চা আছে, তখন আমরা কি বলি যে এই বাচ্চাটা মুরব্বীদের সাথেই থাকে, মুরব্বীদের সাথেই থাকে। যারা কোরআন তেলাওয়াত করে, প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত করে, নবীজি বলেন ওই তেলাওয়াতকারী ব্যক্তি প্রতিনিয়ত ফেরেশতার সাথেই থাকে। সেজন্য 11 নম্বর আমল হচ্ছে এমন আমল যেটা করলে কি হবে, আপনার ফেরেশতারা আপনার জন্য দোয়া করুন, ফেরেশতা আপনার সঙ্গী হয়ে যাবে। সর্বশেষ 12 নম্বর আমল যেটা, যে আমলটা করলে ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, সেটা হচ্ছে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কি করা? দরুদ পড়া। যত বেশি বেশি দরুদ পড়বেন ফেরেশতারা আপনার জন্য এর 10 গুণ, প্রায় 70 গুণ বৃদ্ধি করে আল্লাহর কাছে দোয়া করবেন। সুবহানাল্লাহ। সেজন্য এই যে 12টি আমল, এই আমল যে আমলগুলো আছে, এই আমলটা যদি আমরা করতে পারি তাহলে আল্লাহ পাক হয়তো দুনিয়া আখিরাত উভয় আমার জন্য কল্যাণ দিবেন, পাশাপাশি ফেরেশতারা আপনার জন্য দোয়া করবেন। পারবো তো ইনশাআল্লাহ?